আসসালামু আলাইকুম। আমি আশিক বলছি। আজকে হাম নিয়ে আলোচনা করব। আমরা অনেকে হামের টিকা নিয়ে কনফিউশনে আছি যে আসলে আমার বাচ্চাকে হামের টিকা দিব কিনা। হামের টিকা কারা কারা পাবে? আমার বেবি পাবে কিনা? এটা নিয়ে আমরা প্যারেন্টসরা, মা-বাবারা অনেক কনফিউশনে আছি। আমার ভিডিওটি যদি পুরোপুরি দেখেন, আশা রাখছি আপনার কনফিউশনটি দূর হয়ে যাবে। প্রথমত বলি যে হাম অনেক একটি মারাত্মক ছোঁয়াছুঁয়ি ধরনের রোগ। কিন্তু কারা কারা বেশি রিস্কে আছেন? যারা হামের টিকা নেন নাই বা এখন পর্যন্ত হামের টিকা পান নাই, তারা হামের বেশি রিস্কে আছেন। তো কারা পায় নাই? সচরাচর আমরা সবাই হামের টিকা পেয়েছি। কিছু বাচ্চা ১ ডোজ পেয়েছে, কিছু বাচ্চা ২ ডোজ পেয়েছে। কিন্তু যাদের এখন হামের টিকা দেওয়ার বয়স হয় নাই ৯ মাস, ৯ মাস যেসব বাচ্চাদের হয় নাই, সেসব বাচ্চারা রিস্কে আছে, কারণ তাদের হামের টিকা নেওয়া হয় নাই। কিংবা যারা ২ বছর পার হয়ে গেছে বা ১৫ মাস পার হয়ে গেছে, সেকেন্ড ডোজ নেন নাই বা ফার্স্ট ডোজ নেন নাই, সেক্ষেত্রে তারাও রিস্কে আছেন। যাদের ২ ডোজ নেওয়া হয়ে গেছে তারা মোটামুটি ৯৭ থেকে ৯৮% রিস্ক ফ্রি আছেন। তো এই হামের টিকা কারা পাবেন? ক্যাম্পিংয়ের যে ক্যাম্পেইন আসছে বাংলাদেশে বা যেটা চলছে এখন অনেক ডিস্ট্রিক্টে চলছে, অন্যান্য ডিস্ট্রিক্টেও আসবে। তো এই হামের টিকাটি তারা পাবেন, যারা নিয়েছেন তারাও পাবেন, যারা নেন নাই তারাও পাবেন। আপনার বাচ্চার বয়স ৯ মাস থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। তো যারা নিয়েছেন ২ টা ডোজ তারা একটা বুস্টার ডোজ পাবেন। ঠিক আছে? আর যারা নেন নাই ৯ মাসে তো টিকা পাবেন। ৯ মাসের পরে যদি আ আ ১ মাস চলে যায়, ১০ মাস চলছে আপনার বাচ্চার, হ্যাঁ, আপনি টিকা পাবেন। ১১ মাস চলছে আপনি টিকা পাবেন। ১২ মাস চলছে আপনি টিকা পাবেন। ১৩ মাস চলছে আপনি টিকা পাবেন। কিন্তু ১৫ মাসে টিকা নিয়েছেন, আপনার ১ সপ্তাহ চলে গেছে, আপনি কিন্তু এই বুস্টার ডোজটি পাবেন না। মনে রাখবেন, আপনার বাচ্চাকে হামের টিকা দেওয়ার ২৮ দিনের আগে যদি আপনার এলাকাতে ক্যাম্পেইন চলে, তাহলে আপনি টিকা পাবেন না। মোটামুটি ২৮ দিনের পরে যদি হয়, তাহলে আপনি আরেকটি টিকা পাবেন। হয়তোবা আপনার শিডিউলের টিকাটা তখন পিছিয়ে দিবে। তো আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা টিকা কারা পাবেন? যারা ২ টা ডোজ পেয়েছেন তারা টিকা পাবেন একটি, যারা একটি ডোজ পেয়েছেন তারা টিকা পাবেন। শুধু টিকা পাবেন না, যে আপনার বাচ্চাকে টিকা দিয়ে নিয়ে আসছেন, সেটার বয়স এখনো টিকা দেওয়ার বয়স ২৮ দিন হয় নাই, সে সকল বাচ্চারা টিকা পাবেন না। তাছাড়া আপনার বাচ্চার ২ টা টিকা কমপ্লিট থাকলেও আপনারা বুস্টার ডোজে অবশ্যই একটি টিকা দিয়ে নিবেন, বা আপনার বাচ্চাও টিকা পাবে। আপনার বাচ্চার গত মাসে টিকা দিয়েছেন, এই মাসেও একটি দিতে পারবেন। যখন আপনার এলাকাতে ক্যাম্পেইন চলবে, আপনি চাইলে টিকা দিতে পারবেন। তো এটা ভয় পাওয়ার মতো বিষয় না যদি আপনি টিকা নেওয়া থাকে ২ টা। কিন্তু রিস্কে আছে ৯ মাসের আগের বাচ্চাগুলো। এর জন্য এই বাচ্চাগুলোকে অনেক যত্নে রাখবেন, সেপারেশনে রাখবেন। মারা বিশেষ করে আপনারা হসপিটালে যেখানে হামের রুগী থাকে এরকম জায়গায় বাচ্চাকে নিয়ে কখনোই যাবেন না। আলাদা জায়গায় থাকবেন। মনে রাখবেন, একটি হামের বাচ্চার সংস্পর্শে গেলে ১ মিনিটের মধ্যে আপনার বাচ্চা আক্রান্ত হতে পারে। একটু হাঁচি-কাশি, একটু সংস্পর্শে গেলে আক্রান্ত হতে পারে। এটা খুব খারাপ ধরনের ছোঁয়াচে রোগ, খুব দ্রুত ছড়ায়। এর জন্য হাম থেকে বাঁচতে যারা ৯ মাসের আগে বাচ্চা আছে, যারা এখনো ভ্যাকসিন নেন নাই, তারা অবশ্যই পুরোপুরি রিস্কে আছেন। এর জন্য এই বাচ্চাগুলো একটু সেপারেট রাখুন, ঘরের মধ্যে রাখুন, বাহিরে খেলতে দিয়েন না, বা বাহিরে কোনো হসপিটালে গেলে, রুগী দেখতে গেলে নিয়ে যায়েন না। একটু সাবধানে রাখেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ থাকবে। তো সকল বাচ্চার সুস্থতা কামনা করছি। আর করে আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় বা আপনার কোনো উপকারে আসে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।